আল্লাহর রাসূল বলতেছেন যারা হজে যাইতেছে এদের কাছে দোয়া চাওয়া। হজে যারা যাইতেছে আমি দোয়া করি, আমরা সকলেই দোয়া করব এই বছর যারা হজে গেছেন এদের সকলের হজ যেন হজ্জে মাবরুর হয়, এদের সকলের হজ যেন হজ্জে মাবরুর হয়। ভাইয়েরা আমার, যারা নাকি হজে যাবে তাদের কাছে দোয়া চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াগফিরু লিল হাজ্জ ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। যারা নাকি হজ করতে যায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর যারা নাকি যেই ব্যক্তিদের জন্য হাজিরা দোয়া করে, হাজিরা দোয়া করে না আমার উমুককে মাফ করে দেন, উমুককে ক্ষমা করে দেন, দোয়া করে না? হাজিরা যাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। যে ব্যক্তি হজ করলো তার হজের মধ্যে কোনো পাপাচার পাওয়া যায় নাই, মিথ্যা কথা অশ্লীল কথাবার্তা পাওয়া যায় নাই, ঝগড়াঝাটি পাওয়া যায় নাই, তাহলে এই ব্যক্তির গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, এই ব্যক্তির হজটা হবে এমন যে তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিবেন। কম হয়ে গেছে আওয়াজ, একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আর হাদিসের মধ্যে বলেন মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। আমাদের মধ্য থেকে যদি কেউ হজ করতে যায় তার হজের মধ্যে যদি ফালাম ইয়ারফুস অশ্লীল কথাবার্তা না থাকে, ওয়ালাম ইয়াফসুক মিথ্যা পাপাচার এগুলা যদি না থাকে, আমাদের থেকে যে হজে গেছে তার হজের মধ্যে এই তিন জিনিসের কোনো জিনিস পাওয়া গেল না, তাহলে রাসূল বলতেছে রাজাআ কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু, এই ব্যক্তি আমাদের কাছে এমন ভাবে নিষ্পাপ হয়ে ফিরবে যেমন নাকি সন্তানকে তার মা মাত্র ভূমিষ্ঠ করেছে। সন্তানকে তার মা যদি এই মাত্র ভূমিষ্ঠ করার কারণে তার মধ্যে কোনো ধরনের যেমন গুনাহ নাই, হজ করে আসার পরে হজ্জে মাবরুর হওয়ার কারণে তার মধ্যে কোনো ধরনের গুনাহ বাত্তা থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন সে এমন নিষ্পাপ হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদল। ওগো আল্লাহর রাসূল, আমলের মধ্যে সর্বোত্তম আমল কোনটা? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেছেন ক্বালা ঈমানুম বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা এটা হলো সর্বোত্তম আমল। সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা। সুম্মা মাযা, এরপরে কোন আমল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা হলো এরপরে দ্বিতীয়তম উত্তম আমল। সুম্মা মাযা, এরপরে জিজ্ঞেস করা হলো কোন আমল? এবার রাসূল বলতেছেন হজ্জুন মাবরুর, হজ্জে মাবরুর হলো এরপরের স্তরে সর্বোত্তম আমল। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকর ওয়াজ যুনুব। তোমরা বেশি বেশি করে হজ করো, উমরা করো। রাসূল বলতেছেন তোমরা বেশি বেশি করে হজ করো, উমরা করো, কেননা হজ আর উমরা দারিদ্রতা এবং গুনাহকে মিটায়া দেয়। দারিদ্রতা এবং গুনাহকে হজ উমরা গুলা মিটায়া দেয়, দারিদ্রতা দূর হয়ে যায়। কারো যদি বিপদ হয়, মুসিবত হয়, কোম্পানির লস হইতেছে, ব্যবসা বাণিজ্য লস হইতেছে, আমি বলবো আপনি চলে যান, আপনি হজে চলে আসেন, আল্লাহর ঘরকে জিয়ারত করে আসেন, দেখবেন আপনার সব বিপদ আপদ আল্লাহ তাআলা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর রাসূল বলেন কেমন ভাবে তার দারিদ্রতা মুছে যাবে, কেমন ভাবে তার গুনাহসমূহ মুছে যাবে। কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদি ওয়াজ যাহাবি ওয়াল ফিদ্দা। লোহা ঝংকার পড়ে না, লোহা কি পরে? ঝংকার পরে। লোহার মধ্যে যেমন নাকি ঝংকার পড়ে, এরপরে মরিচিকা ধরে যায়,
এরপরে স্বর্ণ রূপা এগুলাকে যখন করা হয়, মেরামত করার পরে দেখবেন চাকচিক্য হয়ে যায়, এগুলা থেকে ময়লা দূর হয়ে যায়, জং দূর হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে কোনো ব্যক্তি যদি হজ্জে মাবরুর করে আসে, তাহলে তার দারিদ্রতা এবং তার গুনাহ এমন ভাবে দূর হয়ে যাবে। ওয়ালাইসা লিল হাজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি কেউ করে তাহলে তার প্রতিদান হলো একমাত্র জান্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারাল জিহাদ আফদালুল আমাল। আমরা দেখতেছি জিহাদ হলো সর্বোত্তম আমল, তো আমরা মহিলারা যে জিহাদ করি না, আফালা নুজাহিদু, আমরা মহিলারা কি জিহাদ করব না? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফাকালা লা লাকিন্না আফদালাল জিহাদ হাজ্জুন মাবরুর। তোমরা মহিলাদের জন্য সর্বোত্তম জিহাদ হলো তোমরা হজ্জে মাবরুর করবা। যে ব্যক্তি হজ্জে মাবরুর করব, যেই মহিলা, তাদের জন্য এটা জিহাদের সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আফদালুল আমালি আল ঈমানু বিল্লাহ। সর্বোত্তম আমল হলো আল্লাহর উপর ঈমান আনা, ওয়াহদা, সুম্মাল জিহাদ, এরপর হলো জিহাদ করা, এরপরে হলো সুম্মা হাজ্জাতুন মাবরুরাতুন, হজ্জে মাবরুর হলো তারপরের স্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাফদালু সাইরুল আমালি কামা বাইনা মাতলি'ইশ শামসি ইলা মাগরিবিহা। দেখেন, পূর্ব থেকে পশ্চিম যতটুক দূরত্ব, যতটা পার্থক্য, এই সব আমলগুলো তিনটা আমলের কথা বলতেছেন। এক নম্বর হলো আল্লাহর উপর ঈমান আনা, দুই নম্বর হলো জিহাদ করা, তিন নম্বর হলো হজ্জে মাবরুর করা। এই তিনটা আমল, বাকি আমলের মধ্যে কেমন পার্থক্য? রাসূল বলতেছেন, পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত যেই পরিমাণ পার্থক্য, এদের মধ্যে আমলের স্তরে, মর্যাদার দিক থেকে এই আমলগুলো এরকম পার্থক্য। কতটুক পার্থক্য চিন্তা করে দেখেন, যে পশ্চিম পূর্ব এটার যেরকম পার্থক্য, যতটুকু দূরত্ব, এই আমলগুলো মর্যাদার দিক থেকে অন্য আমলের থেকে এটি অনেক বেশি মর্যাদাপূর্ণ, এরকম দূরত্ব। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم جهاد الكبير والصغير والضعيف والمرأة। মহিলাদের এবং দুর্বল মানুষদের, বৃদ্ধ মানুষদের, ছোট বাচ্চাদের জিহাদ হলো আল হজ্জ ওয়াল উমরা। যে ব্যক্তি হজ করবে এবং উমরা করবে, কাবির, সে বৃদ্ধ হোক, সে যদি দরিদ্র হয়, মানে দুর্বল, একদম দুর্বল বান্দা, এই দুর্বল বান্দা এবং বৃদ্ধ বান্দা, মহিলা আর অসুস্থ ছোট বাচ্চা, এদের জন্য জিহাদ হলো সর্বোত্তম জিহাদ হলো তারা হজ করবে এবং উমরা করবে। এগুলা করার কারণে তারা জিহাদের সওয়াব পেয়ে যাবে, জিহাদের সওয়াব পেয়ে যাবে। এই হজ করবে আর উমরা করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ভাইরা আমার, হজের অনেক ফজিলত রয়েছে। এই হজ যদি কেউ করে তাহলে আল্লাহ তাআলা বলেন, যারা হজে বের হয়, বিশেষ করে যারা নাকি মসজিদে আসার জন্য ঘর থেকে বের হয়, এক নাম্বার ব্যক্তি, খরাজা রাজুলুন খরাজা মিন বাইতিহি ইলা মসজিদিন মিন মাসাজিদিল্লাহ, ঘর থেকে বের হয়েছে আল্লাহর মসজিদে যাওয়ার জন্য, এই এক ব্যক্তি। ওয়ারাজুলুন খরাজা গাজিন ফি সাবিলিল্লাহ, ঘর থেকে বের হয়েছে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য, দুই নাম্বার ব্যক্তি। তিন নাম্বার, ওয়ারাজুলুন খরাজা হাজ্জুন, যে নাকি ঘর থেকে বের হয়েছে আল্লাহর ঘর জিয়ারত করার জন্য, হজ করার জন্য। আল্লাহ তাআলা বলেন, এই তিন ব্যক্তি ফি জিমানিল্লাহ, আল্লাহ তাআলার জিম্মার মধ্যে তারা চলে যায়। একটু আস্তে হয়ে গেছে, আসলে আমাদের ঈমানের জোর অনেক কম। সুবহানাল্লাহ, কি মজা লাগে ভাইরা আমার। এই তিন ব্যক্তি আল্লাহ তাআলার জিম্মা এবং আল্লাহ তাআলার দল। আরেক হাদিসের মধ্যে বলেন, আল্লাহর প্রতিনিধি হলো যারা নাকি হজ করে এবং উমরা করে আর আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, এরা হলো আল্লাহর প্রতিনিধি, আল্লাহ তাআলার প্রতিনিধি এরা। এদের ব্যাপারে আল্লাহ বলেন, এটা আমার প্রতিনিধি এরা। এদেরকে আল্লাহ তাআলা বলেন, যারা নাকি হজে যাবে, আল্লাহর রাসূল বলতেছেন, যারা হজে যাইতেছে এদের কাছে দোয়া চাওয়া। হজে যারা যাইতেছে, আমি দোয়া করি, আমরা সকলেই দোয়া করব, এই বছর যারা হজে গেছেন এদের সকলের হজ যেন হজ্জে মাবরুর হয়।
এদের সকলের হজ যেন হজ্জে মাবরুর হয়। ভাইয়েরা আমার, যারা নাকি হজে যাবে তাদের কাছে দোয়া চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগফিরু লিল হাজ্জি ওয়া লিমান ইস্তাগফারা লাহুল হাজ। যারা নাকি হজ করতে যায় আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। আর যারা নাকি যেই ব্যক্তিদের জন্য হাজিরা দোয়া করে, হাজিরা দোয়া করে না, আমার অমুককে মাফ করে দেন, অমুককে ক্ষমা করে দেন, দোয়া করে না? হাজিরা যাদের জন্য দোয়া করেন আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দেন। এই জন্য হাজিদের কাছে আমরা কি করব? দোয়া চাইবো বেশি করে। যারা উমরায় যাবেন, যারা হজে যাবেন, সকলের কাছে আমরা দোয়া চাইবো, হাজিদের কাছে আমরা দোয়া চাইবো। আর সর্বোত্তম দোয়া হইল আরাফার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, খায়রুদ দুআই দুআউ ইয়াউমে আরাফা। আরাফার দিনের যে দোয়া, এই দোয়া হলো দোয়ার মধ্যে সর্বোত্তম দোয়া। বলেন সুবহানাল্লাহ। আরাফার দিনের দোয়া। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সর্বোত্তম কথা, সর্বোত্তম কথা হলো যেই কথা মা আকুলতু আনা ওয়ান নাবিয়্যুনা ক্বাবলি, আমি এবং আমার পূর্বের আম্বিয়াগণ যে কথা বলেছেন, এই কথা হলো সর্বোত্তম কথা। বলেন সুবহানাল্লাহ। তারা কি কথা বলেছেন? রাসূল কি কথা বলেছেন? রাসূল বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা। রাসূল বলতেছেন, আমি এই কথা বলেছি, আমার পূর্বের নবীরাও বলেছে, আল্লাহ ছাড়া ইবাদতের আর কোনো মালিক নাই, আর কোনো উপযুক্ত ব্যক্তি নাই। আল্লাহ তাআলা হলেন একমাত্র ইবাদতের উপযুক্ত। ওয়াহদাহু লা শারীকা লা, তার কোনো শরীক নাই। লাহুল মুলকু, রাজত্বকার, রাজত্বকার, রাজত্ব আল্লাহর। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, সমস্ত প্রশংসা আল্লাহর। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হলেন সবচেয়ে ক্ষমতাবান। এই জন্য রাসূল বলতেছেন, আমার কথা, আমার পূর্বের যত আম্বিয়া কেরাম এই কথা বলেছেন, সকলের কথা হলো সর্বোত্তম কথা। আর দোয়ার মধ্যে হলো ইয়াউমে আরাফা, আরাফার দিনের যে দোয়া করা হয়, ওই দোয়া হলো সর্বোত্তম দোয়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করতে যাওয়ার জন্য তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কে কে যাইতে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সবাইকে আল্লাহর ঘর বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাগরিবের পরে তাফসীর হবে। আমরা যারা পাশি সবাই